সন্তানের যদি ভালো চাও, নিজেও নামাজ পড়ো, নিজের স্ত্রীকেও নামাজি বানাও, দেখবা তোমার ছেলেটা তোমাকে এত বেশি ভালোবাসবে, ওই রকম সোনার ছেলে আর আপনার এলাকায় পাওয়া যাবে না। আজ আপনার ছেলে নষ্ট হওয়ার কারণ, বিড়ি খাওয়ার কারণ, সিগারেট খাওয়ার কারণ, বাজি ধরার কারণ, মদ খাওয়ার কারণ, জেনা করার কারণ, ইপিজিং করার কারণ আপনার কারণে, ঠিক কিনা? কিয়ামতের দিন ওই সমস্ত পিতামাতাদেরকে ধরবে, সন্তানদেরকে বলবে তোমরা কি করেছো দুনিয়ার বুকে? নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, তোমরা কি কোরআন তেলাওয়াত করে নাই। এবার বলবে আমার বিচার পরে, আগে আমার বাবার বিচার করো, কারণ আমার বাবা একটাও দায়িত্ব পালন করে নাই, ঠিক কিনা? ওই বাবাকে ধরবে, ষাটের কলার ধরে জাহান্নামে ভিক্ষা মারবে। কোথায় আছেন আপনারা? সন্তান সন্তান করেন, বিয়ে করার শখ, আর খালি দেখেন মেয়েদের ঢক, যদি হয় অসুন্দর, বেটার মন কালা, তাই না? এই জন্য বলি, যুবক ভাইদের বলি, খবরদার খবরদার, মা বাবা ভুল করেছে, তোমরা আর ভুল করবা না, তোমাদেরকেও ভুল করা যাবে না, কারণ এই দেশ সোনাতে পরিণত হবে শুধুমাত্র কেবলমাত্র যুবকদের রক্তের গরমে, ঠিক কিনা? আজ যুবকেরা থেকে নিয়ে শুরু করে বয়োবৃদ্ধ থেকে নিয়ে শুরু করে তারা যখন যেদিন নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে রাজপথে যেদিন নামবে, সেদিন ওয়াল্লাহি আল্লাহর কসম বলি কালিমার পতাকা উড়বে। ইসলাম বিরোধী, কোরআন বিরোধী যারা আছে তারা কখনো পালাবার মতো ইঁদুরের গর্ত আর রাস্তাও খুঁজে পাবে না, ঠিক কিনা মুসলমান? এই আওয়াজ যদি যুবকেরা দেয়, এই যুবকদের যে গরম, রক্তের যে গরম, আর থাকা যাবে না। যুবকদের থেকে সাবধান থাকে, বলে না রে এদের রক্তের গরম আছে, খবরদার ডাঙ্গাইস না, ঠিক কিনা? আমার যুবক ভাইরা, ঠিক না বেঠিক? তোমাদেরকে একটা কথা বলি, খবরদার ইপিজিং করবেন না। করবেন কি? ওই সমস্ত রব্বুল আলামিন বললেন, ওই সমস্ত যুবকদেরকে রব্বুল আলামিন রহমতের ছায়াতলে প্রবেশ করাবেন যে যুবক যৌবনে আল্লাহর ইবাদত করে। যুবকেরা আর সুবহানাল্লাহ বলে না, আর সুবহানাল্লাহ বলে না। হাদিস শরীফের মধ্যে বলেছে যে যুবক যৌবনে আল্লাহর ইবাদত করবে, ওই যুবকদের জন্য রব্বুল আলামিন ওই দিন, যেই দিন তেনার ছায়া ব্যতীত, তেনার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, ওই দিন রব্বুল আলামিন ছায়া তলে ছায়া দিয়ে দেবেন। আমার যুবক ভাইরা আর খুশি নাই, সুবহানাল্লাহ বলেন। ওদের নিয়ে একটা গজল আছে, বলবো? কিশোর বয়স পারছে প্রেম প্রীতি করে, যুবক বয়স এসে আবার মদ গাঁজা ধরে। আর কথা বলা ঠিক কিনা? শেষ বয়সে মৃত্যুর ভয়ে নামাজ পড়তে যায়, শেষ বয়সে মৃত্যুর ভয়ে নামাজ পড়তে যায়, মসজিদেতে গিয়ে তাও ইমামদের জ্বালায়। আমাদেরই এই সমাজে কিছু মুসলিম আছে, নামাজেরই ধার ধারে না, ইমামদেরকে বকে। আরো জোরে বলেন। আমি মনে করি যারা ঠিক বলবে না এরা ওই গ্রুপের লোক। আরো জোরে বলেন, ঠিক না? কিশোর বয়স পার করেছে প্রেম প্রীতি করে, যুবক বয়সে সেই আবার মদ গাঁজা ধরে, শেষ বয়সে মৃত্যুর ভয়ে নামাজ পড়তে যায়, শেষ বয়সে মৃত্যুর ভয়ে নামাজ পড়তে যায়। এরপরে হ্যাঁ, মসজিদেতে গিয়ে তাও ইমামদের জ্বালায়। আমাদেরই এই সমাজে কিছু মুসলিম আছে, নামাজেরই ধার ধারে না, ইমামদেরকে বকে। আলহামদু পড়তে গিয়ে দাঁত ভেঙে পড়ে, কথা বলে না? আলহামদু পড়তে গিয়ে দাঁত ভেঙে পড়ে, সূরার কথা জিজ্ঞাসা করলে কুকুর কুকুর